অপ্রত্যাশিত এক ঘটনায় আলোচনায় আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের পর কাটিয়েছেন 2 দিন কারাগারে। 4 মাস নীরব থেকে অবশেষে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে মুখ খুললেন তিনি। জানালেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যেখানে অনিশ্চয়তা, ভয় আর বিশ্বাস একসঙ্গে মিশে আছে। দর্শকরা অপেক্ষায়, আর কি বলতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। বাংলা সিনেমার জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। তার ঝলমলে ক্যারিয়ার, গ্ল্যামারাস উপস্থিতি কিংবা রূপালী পর্দায় প্রাণবন্ত অভিনয় সবসময় আলোচনায় থাকে। তবে গত মে মাসে ঘটে যাওয়া এক ঘটনায় যেন উল্টে যায় তার জীবনের গল্প। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হন তিনি। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে বিস্ময় আর ক্ষোভের ঝড় ওঠে। 2 দিন কারাগারে কাটানোর পর জামিনে মুক্তি পান ফারিয়া। কিন্তু ওই ক্ষণিকের অভিজ্ঞতায় যেন তার জীবনে বড় একটা মোড় এনে দেয়। কারাগার থেকে বেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, এটা তার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। এরপর কেটে যায় প্রায় 4 মাস। নীরব থেকেছেন তিনি, কারো সঙ্গে এ নিয়ে খোলামেলা কথা বলেননি। অবশেষে নিউ ইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে বসে প্রথমবার খোলাখুলি বলেছেন নিজের অনুভূতি। ফারিয়া জানালেন, এরকম কিছু হবে আশা করিনি, দুঃস্বপ্নেও ভাবিনি। আমার জীবনটা খুবই সাধারণ। স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাঘুরি, শপিং, পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে কোথাও ভালো খেতে যাওয়া, এই ছোট ছোট জিনিস নিয়েই আমি খুশি থাকি। অথচ হঠাৎ এমন জটিলতার মুখোমুখি হলাম যা ভীষণ হতাশার। জায়েদ খানের এক প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, আমার মনে হয় এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। পুরো ঘটনাতে আমি মানসিকভাবে অনেক বড় হয়েছি। আর এটা আমার প্রথম সাক্ষাৎকার ওই ঘটনার পর। এতদিন কোথাও কথা বলিনি। এমন না যে চাইনি, বরং মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তিনি আরও যোগ করেন, আমার সঙ্গে যা ঘটেছে তা অন্য কারোর সঙ্গেও ঘটতে পারত। তবে আমি ভাগ্যবান, কারণ আমার কাজের মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা পেয়েছি। পরিবারের দোয়া, মা বাবা, ভাই বোন আর অসংখ্য ভক্ত সমর্থকের ভালোবাসায় আমাকে সেই কঠিন সময় পার করে দিয়েছে। জামিনের অল্প কিছুদিন পরেই আবার শুটিং সেটে ফেরেন ফারিয়া। মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়ান। তবে সেই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে এক অমূল্য শিক্ষা। তার ভাষায় কোনো কিছুই স্থায়ী নয়, জীবন অনিশ্চয়তায় ভরা। যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে, তাই মানসিকভাবে সব সময় প্রস্তুত থাকতে হবে। আর যদি তুমি সৎ থাকো, পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না। বিপদের মুখোমুখি হতেই হবে, কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টিকর্তাই রক্ষা করবেন। এটি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। শোবিজ অঙ্গনের মানুষ থেকে শুরু করে সাধারণ দর্শক পর্যন্ত অনেকেই গ্রেফতারের পর তার পাশে দাঁড়িয়েছিলেন। কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন, কেউ আবার ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন। সে কারণে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি অভিনেত্রী। ফারিয়ার কণ্ঠে তাই গভীর আবেগ। আমার দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। তারা যেভাবে একসাথে হয়ে আমার জন্য কথা বলেছেন, সেটি শিল্পী নুসরাত ফারিয়া হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। সাংবাদিক ভাই বোনেরা, মিডিয়ার সহকর্মীরা, ছোট থেকে যারা আমাকে চেনেন, সবাই আমার পাশে থেকেছেন। এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। নুসরাত ফারিয়ার এই বক্তব্যে স্পষ্ট, একটি অপ্রত্যাশিত ঘটনা তার জীবনের পথ চলাকে থামাতে পারেনি, বরং আরও শক্ত করেছে। তিনি বিশ্বাস করেন, সৎ থাকলে আর নিজের প্রতি আস্থা রাখলে যে কোনো ঝড় সামলে ওঠা সম্ভব। দর্শকের ভালোবাসা, পরিবারের সমর্থন আর ঈশ্বরের প্রতি আস্থা নিয়েই আবারও নতুন করে পথ চলা শুরু করেছেন ঢালিউডের এই আলোচিত নায়িকা।